বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে আলুর লুচি। যদি তোমাদের রান্নার রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখিনি আলুর লুচি কিভাবে তৈরি করব। প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, তারপর নিয়ে নিচ্ছি সাদা তেল আর চিনি দিয়ে ভালো করে একসাথে এই মিশ্রণটি মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে জল নিয়ে ভালো করে ময়দাটাকে কিন্তু মেখে নেব। আমি অল্প অল্প জল নেব আর অল্প অল্পভাবে ময়দাটাকে কিন্তু মেখে নেব। এটা সকালের জলখাবার হোক আর বিকেলের টিফিনই হোক, এই আলুর লুচিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবারই ভালো লাগবে। দেখো, অল্প করে জল নিয়ে নিয়ে কিন্তু আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। দেখো, ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ময়দাটাকে কিন্তু আমি ঢেকে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা ব্রাউন কালার হয়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে আলুটাকে কিন্তু আমি মেখে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমি এটা 10 মিনিট নাড়িয়ে নেব। যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আলুর পুরটা। এবার গ্যাসের ওভেনটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এই দিকে এবার আমি ময়দাটা যে মেখে নিয়েছি সেখান থেকে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি গোল গোল করে। এবার লেচিতে একটা লেচি নিয়ে জাস্ট এরকম করে নেব। করে নিয়ে ওর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমাকে আস্তে আস্তে কিন্তু আমি মুড়ে নিতে হবে। এটা তাড়াহুড়ো করে মুড়লে হবে না, আস্তে আস্তে করে আমাকে মুড়তে হবে। যদি এটা ভালোভাবে না মোড়ানো হয়, যখন আমি বেলবো তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। দেখো, আস্তে আস্তে কিন্তু আমি পুরটা ঢুকিয়ে নিচ্ছি। আবারও আমি এরকম করে কটা করে নিচ্ছি। দিয়ে আবারও আলুর পুরটা ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি চারিদিক বন্ধ করে দিচ্ছি, মানে আটকে নিচ্ছি।
এটাও আমার হয়ে গেছে। আবারও আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে আলুর পুর দিয়ে দিলাম ভেতরে, দিয়ে চারিদিক আমি ভালো করে আস্তে আস্তে মুড়িয়ে নিচ্ছি। এরম করেই কিন্তু আমি প্রত্যেক কটা করে নেব। ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আলুর পুরটা, ঢুকিয়ে দিয়ে চারিদিক দিয়ে মুড়িয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে কিন্তু আমি প্রত্যেক কটা করে নিচ্ছি। প্রত্যেক কটা আমার হয়ে গেছে। তারপর এবার একটা একটা করে আমি কিন্তু বেলে নেব। এখানে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। দিয়ে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি। আমার কিন্তু দেখো বেলার সময় একটু কিন্তু ফেটে বেরোচ্ছে না। যখন পুরটা ভরবে আস্তে আস্তে কিন্তু পুরটা ভেতরে ভরতে হবে। তাড়াতাড়ি করে যদি পুরটা ভরা হয় নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। এই একটা আমার রেডি হয়ে গেল। আমি আরেকটাও এরকমভাবে করে নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। ময়দা দিয়ে বেলার কারণ হচ্ছে কি, লুচিটা একটু খাস্তা ভাব হবে বলে আমি কিন্তু ময়দা দিয়ে বেলছি। একটাও কিন্তু দেখো আমার ফেটে বেরোচ্ছে না বাইরে। এরকম করে আরেকটাও আমি বেলে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন, আর বাড়িতেও জলখাবারে এটা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আমার বেলা সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি লুচিগুলো হওয়ার জন্য। এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে দিচ্ছি। আমি এটা একটু ব্রাউন কালারের করছি, তোমরা চাইলে কিন্তু ব্রাউন কালার নাও করতে পারো। আমি একটু খাস্তা করব বলেই ব্রাউন কালারের করছি। এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে দেখবে, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল। দেখো আলুর লুচিটা কিন্তু কতটা ফুলেছে। এটাকেও তুলে নিচ্ছি। এবার আরেকটা দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। এটাও কিন্তু আমার হয়ে গেছে। এরম করেই আমি প্রত্যেক কটা কিন্তু ভেজে নেব।
এটাও হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। প্রত্যেক কটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা আমি থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। আলুর লুচিগুলো একটা একটা করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেক কটা আমার হয়ে গেছে। আলুর লুচিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।